তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো উজান গাঙ্গুলি দ্বারা পরিচালিত এবং অভিনীত ছবি, আপকামিং বাংলা সুপারহিরো ছবি কাতুকুতু বুড়ো টিজার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আমি টিজারটা বার কয়েক দেখলাম, তো কেমন লাগলো এই টিজারটা? উজান গাঙ্গুলির অভিনয় করা যে ছবিগুলো, আমার মনে হয় লক্ষ্মী ছেলে তো খুবই ভালো ছবি। সেই ছবিটা বক্স অফিসে না ওয়ার্ক করা, সেটা খুবই আনফর্চুনেট। খুব খুব ভালো একটা ছবি। এবং উজানে ডিরেক্ট করা যেটা কাজ, কুরুক্ষেত্রা, যেটা নেটফ্লিক্স এসেছিল অ্যানিমেশনের কাজটা, সেই কাজটাও ভালো কাজ। এবার এই যে কাতুকুতু বুড়োর যে টিজারটা, প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে যেরকম ধরনের ছবি হয়, ম্যাক্সিমাম ছবি দেখতে দেখতে অডিয়েন্স একটু কোথাও একটা গিয়ে বিরক্ত বোধ করছে যে একই রকম তো সবাই কাজ করে। সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা সুপারহিরোর গল্প বলা এবং সেটাকে গ্রাউন্ডেডও রাখা, যেরকম ধরনের জিনিসপত্র এই গোটা টিজার জুড়ে হয়, সেটা ভীষণ ইমপ্রেসিভ। এই কাজটা নিয়ে একটা এক্সাইটমেন্ট জন্মায়। এটা দেখে না কাইন্ড অফ ভাবেশ যোশী বা একটু মিন্ডল মুরলি ওরকম একটা ভাইবস কিন্তু আসছে। এবার টিজারটা যেরকম ভাবে শুরু হয়, যে এই ক্যারেক্টারটা কিভাবে নিজের সারাউন্ডেড মানুষদের দ্বারা ছোটবেলা থেকে এখনো পর্যন্ত তাকে কোণঠাসা করা হয়েছে, এবং এই পরিস্থিতি তার মধ্যে যে হিরো আছে সেটা তাকে বোঝাতে বাধ্য করেছে। কারণ হিরো কখনো জন্মায় না, তারা তৈরি হয়। এবার যখন সে ট্রান্সফর্ম হচ্ছে, তখন তার জীবনে কি কি পরিবর্তন আসছে, সমাজে কি কি পরিবর্তন আসছে, এবং এই ক্যারেক্টারটা আলটিমেটলি করছে কি। যেটার একদম শুরুতেই যেরকম ভাবে চারিপাশে সবাই তাকে ঘিরে রয়েছে, তার সাথে যেরকম ধরনের অ্যাক্টিভিটিস চলছে, এর আগেরও একটা সিকোয়েন্স রয়েছে যেখানেও তার সাথে এরকম ধরনের জিনিসপত্র চলা হয়েছে, মেবি তাকে অ্যাবিউজ করেছে। তো ক্যারেক্টারটা যখন চেঞ্জ হচ্ছে, ওই ট্রান্সফরমেশনটার মধ্যে একটা মজা আছে। 1 মিনিটের টিজারটা, কিন্তু তুমি এই টিজারের ভাইবসটা দেখো, যখন ও হেডসেটটা পড়ছে, যেরকম ভাবে ক্যামেরাটা ট্র্যাক করে যাচ্ছে, তারপর যেরকম ধরনের সিকোয়েন্স, প্রচুর অ্যাকশন দেখিয়েছে এমন নয়, কিন্তু এই মিউজিকের সাথে একটা অদ্ভুত রিদম এই টিজারটা না দিতে পারছে। যেরকম সিকোয়েন্সগুলো, একজনকে পাঞ্চ মারছে, সে উল্টে পড়ছে, এখানে ওর যে পার্টনার সে ওকে বলছে তুই কি নিজেকে সুপারহিরো ভাবিস, ওর ওখানে যেরকম ধরনের রিয়াকশন, কস্টিউমটাকে যেরকম ভাবে রিভিল করছে, এবং একদম শেষ ভাগে আবার একটা পাঞ্চ মারছে, এবং দুটো ক্যারেক্টার পাশাপাশি হেঁটে আসছে। তো পুরোপুরি টিজারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটার মধ্যে একটা ভাইব আছে, একটা কালার রয়েছে, একটা মজা রয়েছে, যে কারণে টিজারটা ভীষণ ভীষণ অ্যাট্রাকটিভ। এবং এই যে সুকুমার রায়ের কাতুকুতু বুড়ো, এই যে পালক দিয়ে সে সুড়সুড়ি দিয়ে হাসায়, এখানে দেখবো একটা পার্টিকুলার শটে পালকটাকেও দেখা যাচ্ছে, বা এই যে অ্যান্টাগনিস্টদের মধ্যে এখানে হাসি দেখা যাচ্ছে। তো এটাকে এরকম ভাবে ব্যবহার করা যেতে পারে যে অ্যান্টাগনিস্টদের মধ্যে থেকে হাসি তাদের মুখ থেকে কেড়ে নেওয়ার জন্য কাতুকুতু বুড়োর আবির্ভাব হয়েছে। এবং পালকটা এখানে কোনোভাবেই চরিত্রটা সিগনেচার থাকতে পারে, তার কারণ ওর কস্টিউমের মধ্যে একটা কিন্তু পাখির চোঁচ রয়েছে। এই যে পাগলের খেলা, এই গানটাকে যেরকম ভাবে তারা ব্যবহার করেছে, গানটা যেরকম ভাবে আসছে গোটা টিজারে, সেটা একটা আলাদাই রিদম দিচ্ছে, যেই কারণে জিনিসটা দেখতে শুনতে আরো ভালো লাগছে। এবং একটা দারুণ কাস্টিং। উজান ভালো পারফর্মার, তার কাজে আমি আগে দেখেছি দুবারই, সে খুব খুব ভালো কাজ করেছে। তার সাথে এখানে রপূর্ণা ভট্টাচার্য রয়েছে, যে একজন সিঙ্গার, তার সাথে এখানে দেখা উজানের কেমিস্ট্রি কেমন হয়, তাকে দেখতে ভালো লাগছে। রাহুল দা, সে আজ আমাদের মাঝে নেই, সে এই ছবির পার্ট। এখানে লামাকে দেখতে খুব ভালো লাগছে, অনুজয় রয়েছে, এখানে চূর্ণী গাঙ্গুলিও রয়েছে। তো ছবির কাস্টিং ভালো। এই ছবির খুব ভালো ভিজুয়ালস এর পিছনে রয়েছে শুভঙ্কর ভট্ট। তো আশা করছি ছবির সিনেম্যাটিক যে অ্যাপ্রোচ হবে সেটা খুব ভালো হবে। আপাতত যতটুকু দেখা যাচ্ছে দেখে ভালো লাগছে। তো বাংলাতে একটা সুপারহিরো মুভি হচ্ছে, সেটার জন্য আমি খুব এক্সাইটেড, এবং এটা ইয়াং কেউ বানাচ্ছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মানে যদি এখন এমন কেউ সুপারহিরো মুভি বানায় যে হয়তো এই সিচুয়েশনে এই জেনারেশন কি চাইছে, কাদের কথা বলতে চাইছে, এটা বুঝতেই না পারে, তাহলে না কোথাও একটা গিয়ে সেই ছবিটায় সমস্যাগুলো রিফ্লেক্ট করবে না, বা সেই হিরোটা খুব একটা এখনকার ছেলেমেয়েরা রিলেট করতে পারবে না। তো আমি চাই যে কারণে যে এটা উজান যখন বানাচ্ছে, সেই বর্তমান সমস্যাগুলো উঠে আসবে, বা জিনিসটা এমন হবে যে সেটা আমরা খুব রিলেট করতে পারবো। দেখার সেটা কেমন হয়। আপাতত এই টিজারটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা যারা দেখেছো অলরেডি, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।